বসেন বলছিল নভেল নভেল থেকে খেলোয়াড়ের উদ্দেশ্যে নিয়মটা বলা হচ্ছে, একটু শুনে নেবেন। যেহেতু বিভিন্ন টিমে নতুন নতুন প্লেয়ার আসছে, প্রথমে বলে দিই গোলকিপারে কিন্তু ব্যাক পাস এলাও নাই, অফসাইড নাই, পাতায় টাচ খেলে আউট। আর দুই দলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, খেলোয়াড় সুলভ আচরণ করে খেলবেন। ফুটবলের আইনের বাইরে গেলে হলুদ, প্রথমে সতর্ক, তারপর হলুদ কার্ড, লাল কার্ড, কোনো কিন্তু কমপ্লেন চলবে না। খেলা যদি টাইমের ভিতরে নিষ্পত্তি না হয়, টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। আর রিফারি বাসি ফলো করবেন, রিফারি বাসি না তখন খেলা চলবে। দুই দলের খেলোয়াড় ভাইদের বলতেছি, এখানে ফুটবল মানে হার জিত, একদল জিতবে একদল হারবে, এটাই স্বাভাবিক। আমরা বন্ধুত্ব সুলভ দুই ভাইয়ের মতো খেলবো, হার জিত থাকবেই। ব্যক্তিগত আক্রমণ বা খেলার সুলভ, এক কথাই হলো খেলার সুলভ আচরণ করবো সবাই সবার মধ্যে, এবং সুন্দর রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে। আপনারা যেহেতু এই পাশে ভাইসি হ্যান্ডশিপ করে এই পাশে পার হন, আপনাদের এই সাইড হ্যান্ডশিপ করে পার হও। এখন এদিকে পরীক্ষা হয়েছে প্রথম যা মারাইলে আবার সেই সুন্দর ছিল, সুন্দর মহরমের পায়ে বল, মহরম থেকে মিম, মিম থেকে আলমগীর, আলমগীর থেকে নভেল, নভেল থেকে জাহাজুল একাদশ শেষ প্লে করলেন রাসেল ভাই, রাসেল ভাইকে শফিউল ক্লিয়ার করলেন, আবার সেই শফিউল ভাই, শফিউল ভাই দেবেন জিয়াদ, জিয়াদ থেকে রাকিব, রাকিব থেকে আতিক, আতিক থেকে জুম্মান, জুম্মান থেকে বল লক্ষ্যপোস্টে শট ছিল, কিন্তু বল গোলরক্ষক রকমের হাতে তালিবন্ধ করে রাখলো। মহরম, মহরম থেকে আটাপাড়া অনুকূলে মহরমের থেকে আলমগীর, আলমগীর বল ক্লিয়ার করলেন, জুম্মান লক্ষ্য পোস্টে শট, দুই বল শট ছিল। এই সে জাত, জাত বল ক্লিয়ার করলেন, জুম্মান, জুম্মান, জুম্মানের পায়ে বল, দেখা যাক কি হতে পারে, দেখা যাক, কিন্তু না, বল লক্ষ্য পোস্টে শট ছিল। আলমগীরের উদ্দেশ্যে বল কিন্তু রাখতে পারলেন না, জুম্মানের পায়ে বল, কেমতো লেখা দর্শক, জিহাদ, জিহাদ থেকে রাকিব, কিন্তু বলটা রাখতে পারল না, ফারুক ভাইয়ের বলে পায়ে বল, জিহাদ থেকে জুম্মান, জুম্মান, জুম্মান থেকে রাকিব, রাকিব, কিন্তু বল রাখতে পারল না, রাকিব বল ক্লিয়ার করলেন
সাব্বির, আতিক থেকে বল ফিরে করলেন আটাপাড়া, সবুজ বাংলা আটাপাড়া, বল বল দেখা যাক। সুন্দর শট ছিল লক্ষ্য পাশে, কিন্তু গোল হল না। তাহলে দেখলেন সাকিব, রাকিব থেকে শফিউল, দেখা যাক কি হতে পারে। শফিউল থেকে আরো বসে রাকিব থেকে বল জুম্মানের উদ্দেশ্যে, কিন্তু বল আলমগীর পায়ে বল, আলমগীর বল কিনে করে রাসেল থেকে শফিউল, জামাতুল একাদশে সেই রাকিব থেকে ছিল, কিন্তু না। সেই যে সিটি টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা আগামীকাল বৃহস্পতিবার বিজয় 24 বনাম একতা স্পোর্টিং ক্লাব পাইকপাড়া। আমি আবারও ঘোষণা করছি, আগামীকাল উপশহর বাজার মাঠে বিজয় 24 বনাম দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা। জুম্মান থেকে শফিউল থেকে আতিক, কিন্তু ক্লিয়ার করলেন সাব্বির। সেই সাইরের পায়ে বল, একমাত্র গোলরক্ষক সাইর, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট ছিল। বল ক্লিয়ার করে দিলেন জুম্মানের পায়ে বল, জুম্মান থেকে ফারুক থেকে মিম বল রাখতে পারল না, জিয়াদ ক্লিয়ার করলেন, সাব্বির বল ক্লিয়ার, জুম্মানের পায়ে বল, রিফাত থেকে রাসেল ভাই ক্লিয়ার করার জন্য চেষ্টা করতেছেন, রাসেল থেকে জিয়াদ ভাই, জিয়াদ থেকে লিমনের উদ্দেশ্যে বল, বল গোলরক্ষক রোকনের তালিবন্ধ করে রাখলেন। দারুণ ভঙ্গিময়, এক হাত ছেড়ে দাঁড়াবেন, জুম্মানের পায়ে বল, আতিক থেকে আটাপাড়া সবুজ বাংলার উদ্দেশ্যে বল, সায়নের পায়ে বল, শট, জান্নাতুল আটাপাড়া সবুজ বাংলার রাকিবের পায়ে বল, কিন্তু রাখতে পারলেন না। রাকিবের পায়ে বল, বল ক্লিয়ার করছেন সবুজ বাংলা আটাপাড়ার, সায়নের পায়ে বল, দেখা যাক কি হতে পারে।
বল ক্লিয়ার করে দিলেন খেলায় অনুকূলে বল রাকিব থেকে শফিউল থেকে আবার রাসেল ভাই দূরপাল্লার শট রাকিব থেকে শফিউল দূরপাল্লার শট মাঝমাঠের মধ্যমণি শফিউল বল ক্লিয়ার দূরপাল্লার শট বল বারের উপর দিয়ে চলে গেল কিন্তু বল রাখতে পারলেন না দূরপাল্লার গোল হতে পারত কিন্তু হলো না আবার সে জিয়াদের পায়ে বল বল সেই জুম্মান কি করতে পারে দারুণ শট ছিল কর্নার কিক মানে হাফ গোল দারুণ শট ছিল টান উত্তেজনায় দেখা যাক কি হতে পারে জার্সি নাম্বার 11 নাভেল থেকে বল দূরপাল্লার শট কিন্তু বল রাসেল ভাইয়ের পায়ে বল দারুণ খেলা হচ্ছে নাভেলের পায়ে বল বাতায় গোল হতে পারে কিন্তু না গোল হল না দারুণ শট ছিল বাসে কেউ গাছে অনেক উপভোগ করতেছে রাকিবের পায়ে বল এখান থেকে লিমন আশিকের পায়ে বল কিন্তু রাখতে পারলো না আটাপাড়া সবুজ বাংলা বল তো কিলে করে দিল আবার সেই রাকিবের পায়ে বল ছিল কিন্তু রাখতে পারলো না দারুণ শট ছিল বল ক্লিয়ার হয়ে গেল জুম্মানের পায়ে বল বল ক্লিয়ার করলো রোপন গোলকিপার ভালো বল ছিল মিম বলটা উদ্দেশ্য দিয়েছে আবার সে পায়নি জাদ ক্লিয়ার করলো মাঝ মাঠের মধ্যে মনে শফিউল ভাই আবার সে রাকিব থেকে জুম্মান থেকে আতিকের পায়ে বল আতিক থেকে বার পোস্টে বল শাহিন ভাইয়ের পায়ে বল শাহিন ভাই থেকে শফিউল ভাই বল ছিনে নিয়েছেন
টান টান হাই ভোল্টেজ ম্যাচ। রাসেল ভাই আবার সেই আতিক থেকে জিহাদ, কিন্তু জিহাদ বল রাখার জন্য চেষ্টা করতেছে কিন্তু রাখতে পারলো না। বল ক্লিয়ার করলেন সেই জিহাদ থেকে আতিক টাকা যাত্রী করতে পারেন, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, বার পোস্টে বল নাই। আটাপাড়া সবুজ বাংলা সকলে বল দেখা যাচ্ছে হতে পারে, দেখা যাক কিন্তু না। জুম্মানের পায়ে বল কিন্তু বল রাখতে পারলো না। আমরা রাকিবের পায়ে বল ক্লিয়ার করলেন সবুজ বাংলা আটাপাড়ার সাব্বির। আবার সেই জিহাদ লক্ষ্যবস্তে আবার ক্লিয়ার করে কোনো হাতে বল নিয়ন্ত্রণ নিয়ে নিল। রাকিব থেকে জুম্মান দূর ভালো শট ছিল কিন্তু গোল পোস্টে গেল না। রাজেলের পায়ে বল, রাসেল থেকে জিহাদ, দূর পাল্লার শট, বল ক্লিয়ার করে দিলেন সবুজ বাংলা আটাপাড়া। রাকিব থেকে রাসেল ভাই, আবার সেই রাসেল ভাই থেকে রাকিব, লিমন থেকে লক্ষ্যপ্রস্ত শট, শফিউল থেকে আতিক থেকে সেই জুম্মান থেকে শফিউল থেকে আবার আতিক, দূর পাল্ল শট কিন্তু না, দারুণ ট্যাকেল করেছে সবুজ বাংলা আটাপাড়া। আবার সেই জিহাদ বল ক্লিয়ার করলেন, এই বন্ধন সেবা সংস্থার উদ্যোগে আজকের প্রধান অতিথি আমাদের বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন ভাই এবং উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আমাদের মাঝে উপস্থিত আছেন বিপুল ভাই। গোল পোস্টে কিন্তু গোল হলো না। দাঁড়াচ্ছেন দুর্বল শট ছিল কিন্তু রাকিব থেকে লিমন থেকে রাসেল ভাই, কিন্তু দারুণ শট ছিল জিহাদের পায়ে বল, কিন্তু এলোমেলোতে বল ক্লিয়ার করলেন। রাকিবের পায়ে বল ছিল, বল থেকে আতিক, কেন তো একাদশের আতিকের পায়ে বল, কিন্তু শফিউল দেখা যাক কি করতে পারে, দেখা যাক আতিক থেকে জুম্মান, কিন্তু বল কর্নার
বল ক্লিয়ার করলেন সবুজ বাংলা আটাপাড়া। শাহিন ভাই বুদ্ধিমানে কাম হবে। সরাই দাও, পেট বেরিয়েছে। হ্যাঁ সরে দাও, এক হাত সরে দাও। আরে সবাই রাকিব পায়ে বল। জান্নাতুল একাদশের বল ছিল বল, মাথায় খারাপ নেওয়া গোল হয়ে গেল। সবুজ বাংলা আটাপাড়া 1, জান্নাতুল একাদশ বগুড়া। এই শাহিন